তারপর প্রথমের কোশ্চেনটা দেখো। প্রথমেরটা কি বলেছে? কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস রিগার্ডিং দ্য পলিটিক্যাল ক্লাইমেট বিফোর সুরাট স্প্লিট। ঠিক আছে, তো সুরাট স্প্লিটের আগে পলিটিক্যাল ক্লাইমেট কিরকম ছিল তার উপর কোশ্চেনটা। ঠিক আছে, তো বলো, প্রথমেরটা আছে এক্সট্রিমিস্ট বিলিভ দ্যাট দ্য পলিটিক্যাল রাইটস কুড বি অ্যাচিভড অনলি থ্রু দ্য কনস্টিটিউশনাল রিফর্মস। ঠিক আছে, মানে এক্সট্রিমিস্টরা বলছে যে বিলিভ মানে বিশ্বাস করতো যে পলিটিক্যাল রাইটস যেটা আছে সেটা অ্যাচিভ করা যাবে খালি কনস্টিটিউশনাল রিফর্মের দ্বারা। তারপর বলছে নেক্সট স্টেটমেন্ট, মডারেটস বিলিভ দ্য এসেন্সিয়াল বেনিভোলেন্স অফ ব্রিটিশ রুল। ঠিক আছে, মানে মডারেটসরা যে ব্রিটিশ রুলের যে মানে একটু যে বেনিভোলেন্স টাইপের জিনিসগুলো আছে, মানে হয় না যে আকুতি মিনতি ওইসব ইয়েগুলো, সেগুলোতে বিশ্বাস করতো যে আমাদের ভালোর জন্য, যেটা আমি এর আগে পড়েছিলাম। দ্য এক্সট্রিমিস্ট লিডারশিপ হ্যাড স্ট্রং ইনফ্লুয়েন্স, এক্সট্রিমিস্ট লিডারশিপের স্ট্রং ইনফ্লুয়েন্স ছিল অ্যামং দ্য স্টুডেন্টস অ্যান্ড দ্য লোয়ার মিডল ক্লাস। তোমাকে হচ্ছে হুইচ অফ দ্য স্টেটমেন্টস আর কারেক্ট, কোনটা মনে হচ্ছে? ওয়ান হবে। ওয়ান আর থ্রি। সমৃদ্ধা কোনটা মনে হচ্ছে? লিডারশিপ। Two and three. 1 and 3? Two and three. 1 and 3 প্রথম থেকে বলে যাচ্ছ, প্রথম থেকে ওইটা ভুল। ঠিক আছে, ওয়ানটা কি করে হচ্ছে? বলছে এক্সট্রিমিস্ট বিলিভ দ্যাট দ্য পলিটিক্যাল রাইটস কুড বি অ্যাচিভড অনলি থ্রু দ্য কনস্টিটিউশনাল রিফর্মস। ওরা কি এক্সট্রিমিস্টরা মনে করতো কনস্টিটিউশনাল রিফর্মস এর দ্বারা হবে? ওরা তো বলে করতো যে এরভাবে হবেই না। না। ঠিক আছে, তাহলে এটা স্টেটমেন্টটা ভুল। ঠিক আছে, তাহলে ওয়ানটা ভুল হয়ে গেল। তারপর বলছে মডারেটস যারা ছিল হ্যাজ বিলিভ দ্য এসেন্সিয়াল বেনিভোলেন্স অফ ব্রিটিশ রুল, এটা কারেক্ট। দ্য এক্সট্রিমিস্ট লিডারশিপ হ্যাড স্ট্রং ইনফ্লুয়েন্স অ্যামং দ্য স্টুডেন্টস আর লোয়ার মিডল ক্লাস, কারেক্ট। এক্সট্রিমিজম থেকেই দেখবে যারা স্টুডেন্ট যে ক্লাসগুলো ছিল, ওরা প্রথম এসেছিল এটা থেকেই। ঠিক আছে, তাহলে 2 and 3 যেটা হবে মানে বি কারেক্ট। তারপর হুইচ অফ দ্য ফলোইং ফ্যাক্টরস প্লেড দ্য মোস্ট ডিসিসিভ রোল শিফটিং দ্য 1907-এর কংগ্রেস সেশন ফ্রম নাগপুর টু সুরাট। ঠিক আছে, কোন মানে তুমি সিম্পল কথা যদি বলে কোন জিনিসটার জন্য, ঠিক আছে, এই যে শিফট হয়েছিল 1907 খ্রিস্টাব্দে কংগ্রেসের যে সেশন নাগপুর থেকে সুরাটে। এ। হ্যাঁ, ফিয়ার অফ তিলক, যেটা বলেছিলাম গ্রোয়িং ইনফ্লুয়েন্স আর মহারাষ্ট্র। কারেক্ট অ্যান্সার। এটা স্লাইডেও ছিল, আমি স্লাইডেও এটা বলেছি এই পার্টিকুলার এটা নিয়ে। তারপর কনসিডার দ্য ফলোইং পেয়ার্স লিডার্স অ্যান্ড দেয়ার পজিশনস ডিউরিং দ্য সুরাট স্প্লিট। সুরাট স্প্লিটের সময় এই লিডারদের তোমার পজিশন সম্পর্কে বলতে বলেছে। কতগুলো পেয়ার কারেক্ট সেটা তোমাকে বলতে হবে। এটা পুরো ইউপিএসসি এর বেসিসে যেমন কোশ্চেন, ওই সেম কোশ্চেন। কতগুলো পেয়ার মানে ধরো দুটো যদি হয় দুটো কারেক্ট, তিনটে হলে তিনটে কারেক্ট, চারটে মানে একটা হলে একটা কারেক্ট, তোমাকে সেরকম। আর কোনোটাই যদি না হয় না। কতগুলো এবার স্টেটমেন্ট এখানে ঠিক লেখা আছে বলো? রাসবিহারী বোস বলেছে সাপোর্টেড ফর দ্য প্রেসিডেন্সি বাই মডারেটস। লাজপত রায় মানে লালা লাজপত রায় বলছে প্রপোজ বাই মডারেটস ফর প্রেসিডেন্সি। তারপর হচ্ছে বাল গঙ্গা তিলক প্রপোজ বাই এক্সট্রিমিস্ট ফর প্রেসিডেন্সি। তিনটা তো ঠিক। এখানেও এরকম না, কটা স্টেটমেন্ট টোটাল ঠিক বলো? অনলি ওয়ান, বলছি অনলি টু, অল থ্রি? না না, কটা স্টেটমেন্ট ঠিক? তো কটা স্টেটমেন্ট ঠিক? দুটো হ্যাঁ এখানে তাহলে। দুটো। আর Two. বাকিদের কি Only মনে হচ্ছে? two. অনলি টু? তো Only two. কোনটা ভুল আছে? ভুল কোনটা? বি। Middle letter. Lala Lajpat Rai. এটা ভুল। ঠিক আছে, বলছে প্রপোজ বাই মডারেটস ফর মডারেটস এর দ্বারা তো প্রথম কথা হবেই না। ঠিক আছে, তো সেই জন্য এটা ভুল। তো অনলি টু। ঠিক আছে, হাউ মেনি বলেছে তো, হাউ মেনি বলেছে তো, হ্যাঁ হাউ মেনি প্লেয়ার্স, হ্যাঁ তাহলে টু, তাহলে দুটো প্লেয়ার ঠিক। তারপরটা বলো, দ্য এক্সট্রিমিস্ট ওয়ার ডিসস্যাটিসফাইড, স্যাটিসফাইড ছিল না। ঠিক আছে, উইথ মডারেটস প্রাইমারিলি বিকজ মডারেটস মানে বলছে প্রাইমারিলি কেন মডারেটস এর সাথে ছিল না?
কি জন্য, রিজনটা কি? অপোজ সতেশিয়ান বয়কট, ওয়ার উইলিং টু কম্প্রোমাইজ ব্রিটিশ অফিসিয়াল, ওয়ান্টেড টু পোস্টপোন দ্য ডিসকাশন অন সারাস, ডিনাইড দ্য নিড অফ মাস পার্টিসিপেশন। সিলেক্ট দ্য কারেক্ট অপশনস বিলো। ABC। আচ্ছা, বাকিদের? ভালো করে দেখো, একবার কোশ্চেনটা ঠিক করলে ভুল তো হচ্ছে বেশিরভাগ। এই যে কোশ্চেনটা ঠিক করে দেখো, প্রথমে বলেছে অপোজ সাউথ বয়কট, ওয়ার উইলিং টু কম্প্রোমাইজ উইথ ব্রিটিশ অফিসিয়াল। কোশ্চেনটা মানে আগে বোঝো, এক্সট্রিমিস্ট ওয়ার ডিসস্যাটিসফাইড, এক্সট্রিমিস্টরা ডিসস্যাটিসফাইড ছিল উইথ মডারেটস, মডারেটস সাথে প্রাইমারিলি বিকজ, কারণ মডারেটসরা কি? অপোজ ছিল স্বদেশিয়ান বয়কটের। আচ্ছা, বাকিদের? সমৃতা কি মনে হচ্ছে? সুনীল কি মনে হচ্ছে? আমার তো AD মনে হচ্ছে। এ তো মনে হচ্ছে কিন্তু ডি। AB। ডি মনে হচ্ছে। না না, ABD তো নেই। এবি। এবি তো হবে। এই যে তুমি এই যে সেন্টেন্সটা, এটা মানেই তার মানে বোঝোনি। লেখা আছে যে অপোস্ট স্বদেশিয়ান বয়কট। হ্যাঁ, সমৃতা বলো কোনটা? বিটা হবে, ডিটা হবে, সি। আচ্ছা, মানে BCD বলছো তো? হ্যাঁ, BCD হচ্ছে কারেক্ট অ্যান্সার। এখানে লেখা আছে অপোজ দ্য স্বদেশিয়ান বয়কট, অপোজ করেছিল মডারেটরা। এটা কোথায় তুমি দেখলে? মানে সিদ্ধার্থে যেটা বলছো অপোজ স্বদেশিয়ান বয়কট, অপোজ তো করেনি। ইনিশিয়াল স্টেজে অপোজ ওরাও মিন করেছিল। মানে তুমি ধরো অপোজ একটা মানে বিসিডি। এগেনস্টে যাচ্ছ তুমি। তুমি স্বদেশিয়ার মানে বয়কটের স- এগেনস্টে। স- মানে তুমি চাইছো যে স্বদেশি অ্যান্ড বয়কটটা, ঠিক আছে, মানে এখানে বলছে মডারেটসরা, তোমার কথা অনুসারে মডারেটসরা বলছে স্বদেশি অ্যান্ড বয়কট যেটাকে সাপোর্ট করছিল না, সেটা তো ঠিক নয়। সাপোর্ট তো করছিল না। আচ্ছা। হুম হুম হুম। এখানে লেখা আছে অপোস্ট স্বদেশি অ্যান্ড বয়কট, ঠিক আছে, তো এই স্টেটমেন্টটা ভুল। বাকি যে তিনটে আছে আচ্ছা। সেটা ঠিক, তার মানে BCD। একটা হচ্ছে দেখো সাপোর্ট, মানে তুমি বলতে পারো একটা হচ্ছে সাপোর্ট করা, ঠিক আছে, আর তার ধরো আমি হচ্ছে অপোজ করছি এটা, আমি ঠিক আছে, আমি এটা সাপোর্টে নেই। তো মডারেটররা তো এটার সাপোর্টে নেই বলেনি, ওরা তো সাপোর্টে ছিল স্বদেশি অ্যান্ড বয়কট, ঠিক আছে। হুম হুম। তারপর তারপর হচ্ছে দ্য ইমিডিয়েট কজ অফ দ্য স্প্লিট অফ সুরাট, সুরাট স্প্লিটের ইমিডিয়েট কজ কি ছিল? সি। হুম, কন্টেস্ট ওভার ইলেকশন অফ কংগ্রেস প্রেসিডেন্ট, ঠিক আছে, এক্সট্রিমিজম, একজন একে চাইছে আর ওকে মডারেটরা চাইছে, ঠিক আছে। এবার হুম। বলছে হুইচ অফ দ্য ফলোইং বেস্ট এক্সপ্লেন হোয়াই দ্য সুরাট সেশন এন্ডেড অ্যাব্রাপ্টলি। বলছে কোন রিজনটা এখানের মধ্যে সব থেকে বেশি সাপোর্ট করছে, যেটা তোমার সুরাট সেশনটা মানে হঠাৎ করে যে তোমার এন্ড হয়ে গেছিল, সেটার রিজন কি? এইগুলো হচ্ছে বইয়ের একদম ডেপথে লাইন। এইচ। কোনটা বললে? সি। 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 আচ্ছা, ফিজিক্যাল, হ্যাঁ। এটা হচ্ছে দেখবে ফিজিক্যাল চেয়ার আল্ট্রা। ছোঁড়া। হ্যাঁ হ্যাঁ, চেয়ার ছোঁড়াছুড়ি শুরু হয়ে গেছিল, ঠিক আছে, তো হ্যাঁ। সেটার জন্য। তো সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপর দ্য সুরাট স্প্লিট হ্যাড লং টার্ম কনসিকুয়েন্সেস, ঠিক আছে, মানে সুরাট স্প্লিটের লং টার্ম কনসিকুয়েন্স ছিল, হুইচ অ্যামং দ্য ফলোইং ওয়াজ মোস্ট সিগনিফিকেন্ট। তো এই যে লং টার্ম যে তোমার কনসিকুয়েন্সেস, সেটা কোনটা এই স্টেটমেন্টের মধ্যে সব থেকে বেশি তোমার মনে হচ্ছে সিগনিফিকেন্ট? ফরমেশন, মানে যেটা বলছে ফরমেশন করেছিল মুসলিম লীগ, অর্গানাইজেশনাল উইকেনিং অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ইমিডিয়েট অ্যাডাপশন অফ হোম রুল লীগ, ন্যাশনাল গোল, এমার্জেন্স অফ গান্ধিয়ান মাস মুভমেন্ট। ইমিডিয়েট কি হবে, মানে ধরো জাস্ট এটা হলো তার ইমিডিয়েট রিজন, কোনটা? বি। হ্যাঁ, ইমিডিয়েটলি উইক হয়ে গেছিল, বি। ঠিক আছে। হ্যাঁ, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অর্গানাইজেশন উইকনিং, মানে প্রথমে উইক হয়ে গেল অবভিয়াসলি কংগ্রেস, ঠিক আছে।
তারপর কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যাবাউট দ্য পলিসিস অফ এক্সট্রিমিস্ট, ঠিক আছে? এক্সট্রিমিস্টদের পলিসিস তোমাকে বলেছে। প্রথমটা বলছে দে ফোকাসড অন সেলফ রিলায়েন্স, ঠিক আছে, অ্যান্ড ইন্ডিজিনিয়াস ইন্ডাস্ট্রি, মানে ইন্ডিয়ার যে নিজস্ব ইন্ডাস্ট্রিগুলো, আর একটা সেলফ সাফিসিয়েন্স মানে তো জানো, নিজেরাই যেটা ইয়ে করবো, সেলফ রিলায়েন্স, ঠিক আছে, আত্মনির্ভরতা যেটা। দে বিলিভ ইন দ্য ডাইরেক্ট পলিটিক্যাল অ্যাকশন, ডাইরেক্ট পলিটিক্যাল অ্যাকশনে বিশ্বাস করতো। দে রিজেক্টেড অল ফর্মস অফ কোঅপারেশন উইথ মডারেটস। কোন কোন কতগুলো কি কি কোন কোন স্টেটমেন্টটা কারেক্ট? 1 2 3 দুটো তিনটেই কারেক্ট লাগছে। 1 and 2। হ্যাঁ, কারেক্ট অপশন হচ্ছে 1 and 2। এখানে বলেছে দে রিজেক্টেড অল ফর্মস অফ কোঅপারেশন উইথ মডারেটস, সেটা ছিল না, ঠিক আছে। সব, যেমন ধরো আমি যেমন বললাম স্বদেশী এন্ড বয়কট, ঠিক আছে, দুজনেই ওটা সাপোর্ট করছে, একটু আগেই তোমরা বললে, ঠিক আছে। তো মডারের সাথে এইরকম হুম, ইয়ে ছিল না, মানে মতাদর্শের ইয়ে ছিল, কিন্তু ইনিশিয়াল স্টেজে যতক্ষণ না সুরাট স্প্লিট এইসব ইয়ে হচ্ছে ততক্ষণ একই ছিল, ঠিক আছে। হুম, তো সেই জন্য কি হবে, 1 and 2 হবে অ্যান্সার। তারপর হচ্ছে দ্য ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশন ফেভার দ্য মডারেটস, ঠিক আছে। ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশন যারা আছে, মানে ব্রিটিশ লোক কি করছিল, মডারেটদের ফেভারে ছিল ডিউরিং 1907 সেশন, প্রাইমারিলি বিকজ মডারেটস। বলছে এই যে 1907 খ্রিস্টাব্দের সময় যখন ধরো এই যে স্প্লিট হচ্ছে, তখন প্রাইমারিলি ব্রিটিশরা মডারেটদের পক্ষে ছিল, কেন? বি। হুম, অ্যাডভোক রিফর্ম উইথ দ্য ব্রিটিশ Reform কনস্টিটিউশন। within the British বি হুম, বি। হুম, কারেক্ট অ্যান্সার বি, অ্যাডভোকেট করেছিল রিফর্ম উইথ ব্রিটিশ কনস্টিটিউশন, সরি এটা বি তে হবে, ঠিক আছে, ব্রিটিশ কনস্টিটিউশনাল হুম, যে ফ্রেমওয়ার্ক ছিল সেটার উপর ইয়ে করেছিল। হুম। Which of the following consequences directly resulted from the Surat split? সুরাট স্প্লিট হওয়ার পর, ঠিক আছে, কোন কনসিকুয়েন্সটা এখানের মধ্যে ডাইরেক্টলি তোমার বলছে রেজাল্ট হয়েছিল সুরাট স্প্লিটের? জি। আচ্ছা, আর বাকিদের? The established as an all India party. কারেক্ট অপশন হবে বি, সি। ঠিক আছে, মডারেট। না, মডারেট গেইনস কমপ্লিট কন্ট্রোল ওভার দ্য কংগ্রেস, ঠিক আছে। তখন তো ওইখান থেকে ওরা বেরিয়ে চলে এলো, ঠিক আছে। তো যারা ছিল মডারেট ছিল তারাই কন্ট্রোলটা পেয়ে গেছিল পুরোটা। তারপর নাম্বার 11, হুইচ অফ দ্য ফলোইং কারেক্টলি ডেসক্রাইব দ্য স্টেট অফ স্বদেশী মুভমেন্ট আফটার দ্য সুরাট স্প্লিট? বলছে ইট ইন্টেন্সিফাইড ডিউ টু দ্য ইউনিফাইড এক্সট্রিমিস্ট অ্যাকশন, ইট ডিক্লাইন ডিউ টু লস অফ অর্গানাইজেশনাল সাপোর্ট, ইট শিফটেড এন্টায়ারলি টুয়ার্ডস রিভলিউশনারি টেরোরিজম, ইট রিসিভড অফিসিয়াল রিকগনিশন ফ্রম দ্য ব্রিটিশ। এবার দেখো তোমরা এইগুলো কোশ্চেন যদি কঠিন লাগছে, মানে এমন জিনিস ভাবো যেটা টোটালি মানে এলিমিনেট, মানে শোনোইনি সুরাট স্প্লিট বা তার আগের অব্দি এইসব কথা শোনোনি, সেরকম কয়েকটাকে এলিমিনেট আগেই করে দিতে পারো। বি হবে। হুম, ইট ডিক্লাইন ডিউ টু লট অফ অর্গানাইজেশনাল সাপোর্ট, ঠিক আছে, বি কারেক্ট অ্যান্সার। তারপর দ্য ফ্রেজ দ্য গ্রেট মিসফরচুন অফ মাই লাইফ রিগার্ডিং দ্য সুরাট স্প্লিট অ্যাট্রিবিউটেড টু, গ্রেট মিসফরচুন অফ লাইফ কে বলেছিল? গোপাল কৃষ্ণ গোখলে হবে। হুম, বি। গোপাল কৃষ্ণ হ্যাঁ, কারেক্ট অপশন বি, গোপাল কৃষ্ণ গোখলে। তারপর 13, হুইচ অফ দ্য ফলোইং ব্রিটিশ পলিসিস ইনডাইরেক্টলি কন্ট্রিবিউটেড টু সুরাট স্প্লিট? ইনডাইরেক্টলি কন্ট্রিবিউটেড টু সুরাট স্প্লিট। ভার্নিকুলার ক্রেক্স না। মানে বলছে যে ব্রিটিশদের পলিসি কোন কোনগুলো, ঠিক আছে, এই যে সুরাট স্প্লিটের জন্য কন্ট্রিবিউট করেছিল, মানে যে হওয়ার জন্য এরকম হতে। এখানে যদি তুমি রিজন গুলো পড়ো, এর আগে এর ক্লাসে যখন আমি পড়েছিলাম সেটা দেখলে বুঝতে পারতে, ঠিক আছে, যে এখানে অপশন কি হবে, সব কটাই দেখো, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, ইউনিভার্সিটি অ্যাক্ট, রিয়েল সার্কুলার, সব কটাই, তো অ্যান্সার হবে অল অফ দ্য অ্যাবাভ, ঠিক আছে।
ডি কারেক্ট অ্যান্সার। তারপর কনসিডার দ্য ফলোইং পেয়ার্স ইভেন্টস অফ আউটকামস, এবার বলছে কনসিডার দ্য ফলোইং পেয়ার্স অফ ইভেন্টস অ্যান্ড আউটকামস, ঠিক আছে, মানে ধরো সুরাট ফ্লিট তার আউটকাম কি ছিল, তিলক অ্যারেস্ট তার আউটকাম কি ছিল, এরকম ভাবে তোমাকে বলতে হবে হাউ মেনি অফ দ্য অ্যাবাভ স্টেটমেন্টস আর কারেক্টলি ম্যাচ, কতগুলো তোমার কারেক্টলি ম্যাচ আছে, একটা দুটো তিনটে চারটে বা কোনোটাই না। এই তিনটে। হুম, সুরাট স্পিরিট ডিক্লাইন অফ কংগ্রেস হয়ে গেল, ঠিক আছে। টিলার ক্যারেস্ট কি হয়েছিল, ডিমোরালাইজেশন অফ এক্সট্রিমিস্ট, ঠিক আছে, মানে অবভিয়াসলি যখন ওদের টপ লিডার ইয়ে হচ্ছে তখন ডিমোরালাইজেশন আসবে তোমার, ঠিক আছে। তো লগ্ন সেশন হচ্ছে ফাইনাল রিকনসিলিয়েশন বিটুইন মডারেটস অ্যান্ড এক্সট্রিম। তো কারেক্ট অপশন অল থ্রি। হুম। তারপর হুইচ অফ দ্য ফলোইং, ঠিক আছে, ইজ নট আ ক্যারেক্টারিস্টিক্স অফ এক্সট্রিমিস্ট আইডিওলজি, কোনটা এর মধ্যে এক্সট্রিমিস্ট আইডিওলজির মধ্যে পড়ে না, ঠিক আছে, বি। এক্সট্রিমিস্টদের মতাদর্শ। এটা তো খুব ইজি, ফুল ফেথ অফ ব্রিটিশ জাস্টিস অ্যান্ড গুডউইলের উপর কখনো এরা বিশ্বাস করতো না, ঠিক আছে। Correct. তারপর বলছে হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ নট আ রিজন ফর দ্য রাইজ অফ এক্সট্রিমিজম, কোনটা রিজন ছিল না, ঠিক আছে, এক্সট্রিমিজমের রাইজ হওয়ার জন্য। কোনটা মনে হচ্ছে, ইনফ্লুয়েন্স অফ ইন্টারন্যাশনাল ইভেন্টস লাইক ব্রিটিশ। ইনফ্লুয়েন্স অফ ইন্টারন্যাশনাল মুভমেন্টস। আচ্ছা, নট আ রিজন। এটা হচ্ছে কোনটা, ব্রিটিশ সিম্প্যাথি ফর এক্সট্রিমিস্ট মেথডস। এখানে বলেছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়াজ নট আ রিজন ফর রাইজ অফ এক্সট্রিমিজম, ঠিক আছে, এক্সট্রিমিজম রাইজের জন্য কোনটা রিজন ছিল না। ছিল না। তারপর হচ্ছে হুইচ নিউজ পেপার ওয়াজ কনসিডার্ড দ্য ইন্টেলেকচুয়াল ভয়েস অফ এক্সট্রিমিস্ট ডিউরিং দ্য প্রি সুডাট পিরিয়ড, ঠিক আছে। সি, বন্দে মাতরম। বন্দে হুম মাতরম। হুম, কারেক্ট অপশন বন্দে মাতরম। The Surat series illustrated the absence of which crucial element in the Congress movement, বলছে সুরাট স্প্লিটটা ইলাস্ট্রেট, আচ্ছা বাকিটা বলো। Reason of absence of which crucial element in the Congress movement, আইডিওলজিক্যাল। হ্যাঁ, কারেক্ট অ্যান্সার হচ্ছে সি, অর্গানাইজেশনাল ইউনিটি, ঠিক আছে। তারপর বলছে দ্য রিইউনিফিকেশন অফ মডারেটস অ্যান্ড এক্সট্রিমিস্ট in 1916 was facilitated primarily by the reunification, মানে আবার ইউনিফিকেশন হলো মডারেটস আর এক্সট্রিমিস্টস এদের দুজনের মধ্যে 1916-তে, ফেসিলিটেড প্রাইমারিলি বাই, কাদের দ্বারা, মানে কি রিজনটা ছিল, রিলিজ অফ অল পলিটিক্যাল প্রিজনার্স, শেয়ার্ড অপোজিশন অফ ওয়ার্ল্ড ওয়ার পলিসিস, রিকগনিশন অফ ফেলিওর পয়েন্ট ডিভাইডেড, প্রেসার ফ্রম রিভলিউশনারি গ্রুপস। এটা একটু নিজে ভেবে অ্যান্সার দিতে হবে, এটা ওইভাবে বইয়ে ডাইরেক্টলি ওইভাবে পাবে না। সি। সি মনে হচ্ছে। হ্যাঁ, এটা সি হবে, রিকগনিশন অফ দেয়ার ফেলিওর, যখন তারা ইয়ে হলো তখন তাদের ফেলিওর হয়েছে অনেক বছর, দেখবে কোনো আর, মানে ওদের এই যে সুরাট স্প্লিট যখন হচ্ছে তারপর থেকে কিছু, মানে কয়েক বছরের জন্য পুরো যেন সবকিছু স্টপ হয়ে গেছে, এরকম টাইপের একটা ছিল, ঠিক আছে, পুরো দমে গেছিল যে ইয়েটা, ঠিক আছে। তারপর বলছে হুইচ অ্যামং দ্য ফলোইং মেড দ্য এক্সট্রিমিস্ট মোর অ্যাপিলিং টু দ্য ইউথ, কোন জিনিসটা, ঠিক আছে, যে এক্সট্রিমিস্টদের কাছে মানে ইউথের কাছে মানে এক্সট্রিমিজমটা খুব আরো ইনফ্লুয়েন্সিয়াল মনে হয়েছিল, মোর অ্যাপিলিং। বি। হচ্ছে দ্য অ্যাসেসার অফ সেলফ রেসপেক্ট অ্যান্ড ন্যাশনাল প্রাইড, হ্যাঁ,
সেলফ রেসপেক্ট অ্যান্ড ন্যাশনাল প্রাইড, ঠিক আছে। মানে এতদিন যেমন মডারেটসরা মানে ভাবছিল, মানে বেশিরভাগ যেমন অনেককে দেখবে মডারেটসের এই পদ্ধতিটাকে সে দেখবে সেই ভিক্ষার পাত্র মতো ইয়ে করা হয়, যেন ভিক্ষা চাইছি, আমাকে এটা দাও, একটু দাও, প্রভিন্সিয়াল একটু ইয়ে দাও। তো এটাতে বলছিল যে সেলফ রেসপেক্ট চলে যাচ্ছে আস্তে আস্তে, ঠিক আছে। তো তার জন্য এটা আস্তে আস্তে কি হলো, সেলফ রেসপেক্টের দিকে হলো, তো সেই জন্য ইউথের কাছে অ্যাপিলিং ছিল এটা, ঠিক আছে। এবার হোম রুল, এবার দেখো এইটার পর মেন যেটা জিনিস আমাদের স্টার্ট হয়েছিল হোম রুল মুভমেন্ট, ঠিক আছে। তো বেসিক্যালি কি হচ্ছে দেখো, ইন্ডিয়াতে তো বঙ্গভঙ্গ এসব তুমি দেখলে, ঠিক আছে। এবার বঙ্গভঙ্গর পর কি হলো, সুরাট স্প্লিটের তুমি তারপর কনসেপ্ট দেখলে, ঠিক আছে। এবার আস্তে আস্তে কি হচ্ছে, ইন্ডিয়ার মধ্যে যে ন্যাশনালিজম ছিল, ঠিক আছে, এবার চাইছে যে আমি ইন্ডিয়ার বাইরে, ঠিক আছে, মানে কিছুটা আমি আউটসাইড অফ ইন্ডিয়াও করতে চাই, ঠিক আছে। আরেকটা জিনিস কি দেখো, যে এই সময় অনেক যারা লিডার আছে তার মধ্যে অ্যানি বেসান্ত তো পাবে তুমি, তারা বেসিক্যালি কি যে বলছে যে দেখো আমরা এই যে জিনিসটা করছি, ঠিক আছে, এই সময় তারপর আরেকটা জিনিস দেখো, এইখানে ধরো তুমি দেখছো এই যে 1616 থেকে 1918, এই সময়টা বেসিক্যালি কি চলছে যদি তুমি ভালো করে দেখো, 14 থেকে মানে 1914 থেকে যদি তুমি 18 আমি লিখছি, ঠিক আছে, 1900 লিখছি না, খালি 14 থেকে 18 লিখলাম। এই সময়টা তোমার প্রথম বিশ্বযুদ্ধ চলছিল। এবার সেই সময় অনেকজন মানে বলছিল যে এই সময়টাই আমাদের মানে মেন টাইম, ঠিক আছে, সবকিছুকে মানে ধরো ব্রিটিশদের এগেনস্টে, ঠিক আছে, মানে এই সময় উইক হবে, ওরা অলরেডি যুদ্ধতে ধরো জড়িয়ে পড়েছে। তো এই সময়টা ভালো যদি আমরা স্ট্রাইক করতে পারি তাহলে আমরা মানে অনেকটা মানে স্বাধীনতার দিকে এগিয়ে যাব, ঠিক আছে, এরকম একটা কনসেপ্ট ছিল। তো এবার কি হবে, অনেক মানে ভারতের বাইরেও অনেক জায়গায় এই যে তোমার রেভলিউশনারি টেরোরিজম বলো বা এক্সট্রিমিজম বলো, আস্তে আস্তে সেই সব বাড়বে, ঠিক আছে। তো ওইটাই বলেছে, আফটার দ্য মডারেটস অ্যান্ড এক্সট্রিমিস্ট স্প্লিট সুরাটের মধ্যে যেটা হয়েছিল, এটাতে ফেলিওর দেখতে পেয়েছিলাম, স্বদেশি মুভমেন্ট ন্যাশনাল পলিটিক্স বিকাম ইনঅ্যাক্টিভ, যেটা তোমার বললাম যে কিছু বছরের জন্য দেখবে পুরো যেন ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। এবার 1914 থেকে 18 অব্দি যেটা আমি বললাম, সেটা তোমার পার্টিকুলারলি কি হচ্ছিল, মানে সে সময় পলিটিক্যাল একটা তোমার প্রবলেমও চলছিল, ঠিক আছে, ইন্ডিয়ার সাপোর্ট, মানে এবার দেখো এই সময় ব্রিটিশরা মানে ইন্ডিয়াদের কাছে চেষ্টা করবে খুব ভালো হওয়ার, মানে অবভিয়াসলি এই সময় ইন্ডিয়ার সাপোর্ট চাই, ঠিক আছে। তো এইটার সাপোর্টটা মানে কি করে পাবে, তো সেটার জন্য অনেক কিছু ওরা ইয়ে করবে, তারপর দেখবে তোমরা মানে হয়তো তুমি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট দেখতে পারবে যারা পলিটি পড়েছো, ঠিক আছে। তো সেখানেও অনেক কিছু ইন্ডিয়াদের মানে ইয়ে করা হবে যে দেখো এই দেবো, কিন্তু আলটিমেটলি বেসিক্যালি অনেক জিনিস ফেলিওরই হবে, ঠিক আছে। কিন্তু এই সময় ইন্ডিয়ার সাপোর্ট চাই, সিম্পল কথায়। এবার বলছে গ্রোয়িং ডিসস্যাটিসফ্যাকশন উইথ কনস্টিটিউশনাল রিফর্মস, যেটা মরলে মিন্টো রিফর্মস আমরা দেখেছিলাম, ঠিক আছে। এটা তার কি করলো মানে লিডার এবার বলছে দেখো এবার আমাদের সেলফ গভর্নমেন্ট চাই, ঠিক আছে, মানে হোম রুল সেটাই হচ্ছে, মানে আমরা এবার আমাদের যে যে ইয়েটা আছে, ঠিক আছে, এইটা যে পার্টিকুলারলি ইন্সপায়ার কোথা থেকে হয়েছিল না, সেটা হচ্ছে তোমার আয়ারল্যান্ড থেকে, ঠিক আছে। এবার ওইখান থেকে বলছি এবার আমরাও নিজেদের, এবার দেখো আমরা এতটা সাফিসিয়েন্ট, এবার আমি নিজেদের হোমকে আমরা নিজেরাই মানে রুল করব, ঠিক আছে। ধরো মানে আমার নিজের জায়গাটা তুমি নিজেই বলছো, যেমন হচ্ছে আমাদের ধরো শহরে একজন মানে কি কথা, শহরে গেলে আমি কথা কথা একটা সংস্থা যদি তুমি বলো, একটা মিউনিসিপ্যালিটি গ্রামের গ্রাম পঞ্চায়েত, ঠিক আছে, বেসিক লেভেলে এগুলো আমার চাই। এবার বলছে হোয়াই হোম রুল মুভমেন্ট এমার্জ কি জন্য, এবার এই যে মুভমেন্টটা এমার্জ কি জন্য হয়েছিল, গ্রোয়িং ন্যাশনালিস্টিক হাঙ্গার, বুঝতেই পারছো যে পলিটিক্যাল অ্যান্ড মাস লেভেলে যে সেলফ গভর্নেন্স এবার চাইছে, ঠিক আছে। ইন্ডিয়াতে আস্তে আস্তে বলছে এবার একটু একটু করে আমাদের দিন ফ্রিডম। তো এইটা একটা। এবার ইন্টারন্যাশনাল ইনফ্লুয়েন্স যেটা বললাম, আয়ারল্যান্ডের যেটা হোম রুল স্ট্রাগল ছিল, ঠিক আছে, সার্ভস এজ এ মডেল, তো ওইখান থেকে এবার ইন্ডিয়ারাও ইন্সপায়ার হয়েছে। ওয়ার হার্সিলস মানে হচ্ছে হাই প্রাইসেস, এবার দেখো কোনো জায়গায় ওয়ার হলে তোমরা নিজেরাই জানো যে সেই মানে সেখানকার যে কোনো মানে এসেন্সিয়াল জিনিস বা খাবার দাবারের দাম অনেক বেড়ে যাবে, ঠিক আছে, তো হাই প্রাইস হবে। এবার ফোর্স রিক্রুটমেন্ট, মানে ইন্ডিয়ান ধরো আর্মির কেন ওরা যুদ্ধ করতে চাইবে, ঠিক আছে, কিন্তু মানে আমি ধরো মানে আমি যেসব কান্ট্রির সাথে ব্রিটিশরা লড়ছে তাদের সাথে আমার কোনো শত্রুতাই নেই, কিন্তু তবুও আমি কেন তোমার জন্য লড়বো। সেই জন্য অনেক সময় ফোর্সও করা হয়েছে যে না তোমাদের ইভেন ফোর ফ্রন্টে আমাদের আর্মি পাঠিয়ে দেওয়া হয়েছে, অনেকজন মারাও গেছে ইন্ডিয়ান, ঠিক আছে, আর্মি। তো এইগুলো একটা আস্তে আস্তে একটা মানে বিশাল মানে ওয়ারের হার্ডশিপস এর জন্য একটা মেন রিজন ছিল, শর্টেজ অফ গুডস, ঠিক আছে। এবার রিভাইভাল অফ এক্সট্রিমিজম, যেটা তিলক যখন মানে রিলিজ করলো তিলককে, তখন মানে আবার কি হলো, আবার অ্যাগ্রেসিভ যে পলিটিক্যাল যে ইয়েগুলো ছিল ওটা আবার বেড়ে গেল, ঠিক আছে, মানে এক্সট্রিমিজম আবার আগের মতো বাড়তে লাগলো, ঠিক আছে। এবার মডারেটস ডিসকন্টেন্ট, কংগ্রেস ইনঅ্যাক্টিভলি আফটার 1907, যেটা আমি বললাম যে একটা মুভমেন্ট, ঠিক আছে, সে সময় পুরো আটকে গেছিল মানে থেমে গেছিল। এবার সেটার জন্য ধরো যে থেমে গেছে আবার সেটাকে তো আমাকে চালাতে হবে। তো সেটার একটা অল্টারনেটিভ হিসেবে মানে ভাবলো চলো এটা আমরা করতে পারি, ঠিক আছে, যাতে আবার মানে ন্যাশনালিস্টিক ইয়েটা যেটা দমে গেছিলো আবার সেটাকে আমি আনছি, ঠিক আছে। এবার হোম রুল যে মুভমেন্টটা তোমরা দুই ভাবে দেখতে হবে, দুই জায়গায় এরকম মতো, ঠিক আছে, একটা যেমন হচ্ছে তিলকস হোম রুল একটা দেখতে হবে, একটা অ্যানি বেসান্তে দেখতে হবে, ঠিক আছে। তো তিলকের যেটা ইয়ে ছিল সেটা হেডকোয়ার্টার্স পুনেতে ছিল, অপারেটেড ইন মহারাষ্ট্র, ঠিক আছে, এক্সেপ্ট বোম্বে, কর্ণাটকা, সেন্ট্রাল প্রভিন্স, বেরার, ঠিক আছে, এইসব জায়গাগুলোতে তিলকের যে হোম রুল লিগটা ছিল সেটা হয়েছিল।
ফিচার্স ছিল, এবার অবভিয়াসলি তিলাক থাকছে মানে এক্সট্রিমিজম থাকবে, মানে হচ্ছে র্যাডিক্যাল অ্যাপ্রোচ থাকবে, ঠিক আছে। ফোকাসড অন মাস স্টুডেন্টস অ্যান্ড ফার্মার্স, ঠিক আছে, এগুলো মেন ফোকাস, মানে যেটা আগে তোমরা দেখছিলে যে যারা পার্টিসিপেট করছিল না এবার তারাও পার্টিসিপেট করছে, স্টুডেন্টরাও ফোর ফ্রন্টে এসছে, ঠিক আছে। ইউজ নিউজ পেপার কেসারি আর মারাঠা, এটা তো জানো, এই নিউজ পেপারগুলোকে এই সময় খুব কাজে লাগানো হয়েছে, ঠিক আছে, দেশাত্মবোধকতা বিভিন্ন জিনিস ছড়াতে, ঠিক আছে, বা ন্যাশনালিস্টিক আইডিয়া, ঠিক আছে, ইভেন তোমার পলিটিক্যাল যে আইডিয়াস গুলো, ঠিক আছে, সেটাও তুমি নিউজ পেপারের দ্বারা তুমি ইয়ে করছো। এবার স্লোগান এটা সবাই জানো, স্বরাজ ইজ মাই বার্থরাইট, আই শ্যাল অ্যাচিভ ইট, স্বাধীনতা আমার ধর্মগত অধিকার, ঠিক আছে, মানে জন্মগত অধিকার, আই শ্যাল অ্যাচিভ ইট, ঠিক আছে, তো আমি এটা কোনোভাবে মানে অ্যাচিভ করেই ছাড়বো। তো এবার অ্যানি বেসেন্ট একটা গেল তিলাকের, ঠিক আছে, এই জায়গাটা কিন্তু ভালো করে পড়বে, এখান থেকে কোশ্চেন আসবে পরের দিন, আমরা এটারও কোশ্চেন ডিসকাস করব। হেডকোয়ার্টার্স যেটা ছিল আইডিয়ার মাদ্রাস, ঠিক আছে, অপারেটেড অ্যাক্রস ইন্ডিয়া এক্সেপ্ট রেডিয়াস বাই তিলাক, ঠিক আছে, যেসব জায়গায় তিলাক যেছে সেগুলো বাদ দিয়ে প্রায় সব জায়গাতেই ইন্ডিয়ার হয়েছিল, ঠিক আছে। ফিচার্স কি ছিল, মডারেট, এবার দেখো দুটোই হোম রুল এর মধ্যে পড়ছে। এবার অবভিয়াসলি এটা মনে রাখবে যে তুমি অবভিয়াসলি যখন তুমি তিলকের দেখছো এক্সট্রিমিজম, কিন্তু এদের ক্ষেত্রে মডারেট একটা টোন থাকছে, ঠিক আছে। ওইখানে স্টুডেন্ট লোয়ার ক্লাস, ঠিক আছে, তারপর পেজেন্ট তারা বেশি ছিল, কিন্তু এইখানে কি হচ্ছে মিডল ক্লাস বেশি পার্টিসিপেশন, ঠিক আছে। এবার এরাও নিউজ পেপার ইউজ করেছে, যেমন নিউ ইন্ডিয়া বলে একটা নিউজ পেপার, ঠিক আছে, কমনওয়েলথ বলে একটা ছিল, ঠিক আছে, সেই সব নিউজ পেপারগুলো কি ইউজ হয়েছে এখানে। তো স্ট্রং, এবার বলছে অর্গানাইজেশন প্রোপাগান্ডা ইন অ্যাক্টিভিটি, এবার বলছে প্যাম্পলেটস, এবার যেমন দেখো মডারেটসরা কি বললাম, যে বিভিন্ন রকম মানে কিভাবে ওরা করতো পলিটিক্যালি এটা প্যাম্পলেটস বানাচ্ছে, ঠিক আছে, কোনো জায়গায় ধরো কোনো মানে মিটিং করছে, লেকচার্স করছে, পিটিশন দিচ্ছে, এইভাবে করতো। তো এইখানেও ওই রকম ভাবে বিভিন্ন রকম মানে যেমন প্যাম্পলেটস বিতরণ হচ্ছে, লেকচার নিচ্ছে, মানে ধরো পলিটিক্যাল বিভিন্ন মিটিং করছে, এইভাবে বেসিক্যালি করতো, ঠিক আছে। এবার হোম রুলের মেন ডিমান্ড কি ছিল, সেলফ গভর্নমেন্ট উইদিন ব্রিটিশ এম্পায়ার, ঠিক আছে। এবার পার্টিকুলারলি এরা কমপ্লিট যে ইন্ডিপেন্ডেন্স সেটা কিন্তু চাইছে না, ব্রিটিশদের আন্ডারেই আমরা চাইছি সেলফ গভর্নমেন্ট, ঠিক আছে, ডেমোক্রেটিক গভর্নমেন্ট অ্যান্ড এক্সপেনশন অফ লেজিসলেটিভ কাউন্সিল, লেজিসলেটিভ কাউন্সিলের যেমন ইন্ডিয়ানদের মেম্বার আগেও পড়েছে যে বাড়ানোর চেষ্টা করছিল, বলছিল আমাদের এটা বাড়ানো হোক, তো সেটা এখানেও করা হচ্ছে। এবার কয়েকটা প্রভিন্সে তোমার ধরো যেটা বললাম বা তোমার লোকাল লেভেলে হচ্ছে, সেখানে তুমি নিজের অটোনমি চাইছো, ঠিক আছে, তুমি সেলফ রুল করতে চাইছো, এন্ড অফ বিউরোক্রেটিক রুল, ঠিক আছে, এবার বিউরোক্রেটিক যে রুলটা সেটা ওদের মানে এন্ড করতে চাইছে ব্রিটিশদের। মেথডস, এবার কি মেথডস নিয়ে আছে, এক্সটেন্সিভ প্রপাগান্ডা যেটা আমি বললাম, পাবলিক মিটিং লেকচার এগুলো, নিউজ পেপার এর হেল্প নেওয়া হয়েছে যাতে প্রমোট করা যায় বিভিন্ন আইডিয়াস গুলো, আর বিভিন্ন রকম কমিটি, ঠিক আছে, সেগুলো বানানো হয়েছে, পলিটিক্যাল এডুকেশন করা হচ্ছে, ঠিক আছে, মানে কোনো ধরো আইডিওলজিকে তুমি মানে বলছো ধরো আমার এক্সট্রিমিজম বা যে কোনো অমরুল মানে এই আমরা আইডিওলজিকে মানছি, তো তোমার পলিটিক্যাল আইডিওলজি গুলো ধরো এই যে স্টুডেন্টস কম মানে কম বয়সের ছেলেমেয়েরা যারা আছে তাদেরকে তো বোঝাতে হবে, তো সেগুলো একটা পলিটিক্যাল এডুকেশনও এখান থেকে স্টার্ট হয়েছে, ঠিক আছে, যেগুলো মানে বোঝানো হচ্ছে। এবার যেটা আমি বললাম স্টুডেন্টস বিকাম মেজর সাপোর্টার, স্টুডেন্টসরা সব থেকে বড় সাপোর্টার এখানে ছিল, ঠিক আছে। এবার পিটিশনস হচ্ছিল, ডেলিগেশনস, এবার গভর্নমেন্টের বিভিন্ন রকম ইয়ে হচ্ছিল, ঠিক আছে। এবার মুভমেন্টস কনসিয়াসলি অ্যাভয়েডেড ভায়োলেন্ট মেথডস, তো যেমন বললাম মানে ভায়োলেন্ট মেথডটাকে কিছুটা অ্যাভয়েড করা হচ্ছে, ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে। এবার এইটা অবভিয়াসলি গভর্নমেন্ট কিভাবে রিয়াকশন করলো, ঠিক আছে। তো গভর্নমেন্টটা প্রথমে দেখো প্রথমে কি করেছিল যে একটা মুভমেন্ট যখন ওরা দেখছে আস্তে আস্তে দেখলো যে যখন বাড়তে থাকছে, অবভিয়াসলি রিপ্রেসিভ মেজার নেবে, যেমন হচ্ছে বেসান্তকে প্লেস আন্ডার ইন্টারমেন্ট, মানে হচ্ছে তোমার জুন 1917 খ্রিস্টাব্দে দেখবে ওইখানে মানে ওকে পুরো ব্যান, মানে এক ধরনের তুমি বলতে পারো ব্যানই করে দিয়েছিল, ঠিক আছে, আর রেস্ট্রিকশনও লাগিয়ে দিয়েছিল পাবলিকে যে মিটিং হচ্ছিল, ঠিক আছে, ইন্ডিয়ান ডিফেন্স অ্যাক্ট যেটা ছিল ওইটার আন্ডারে মানে এগুলো বন্ধ করে দিয়েছিল। এবার বলছে স্টুডেন্টস ওয়ার ফরবিডেন টু জয়েন লিগস, কোনো স্টুডেন্টদের কোনো রকম এই যে পলিটিক্যাল বা এর এরকম ইয়েতে বা লিগে তোমার জয়েন করা যাবে না, ঠিক আছে। লিডার্স ওয়ার প্রসিকিউটেড, এবার অফিসেস রেডেড, ঠিক আছে, অনেকজনকে মানে মেরেও দেওয়া হচ্ছিল, ঠিক আছে, আর তাদের যে অফিসগুলো, ঠিক আছে, বা যেসব জায়গায় মিটিং হচ্ছিল ওই সব জায়গাগুলোকে রেড করা হচ্ছিল, ঠিক আছে। তো এবার আলটিমেটলি কি হচ্ছিল মানে এই যে অ্যানিমেশনতে যখন ওরা ইয়ে করলো তখন থেকে আরো সাপোর্টটা বেড়ে গেল, ঠিক আছে, মানে ব্রিটিশদের এগেনস্টে এবার আরো মানে সবাই রেগে যাচ্ছে, ঠিক আছে। এবার রোল অফ মেজর লিডার যেমন বাল গঙ্গাধর লিডার, বাল গঙ্গাধর যে তিলক ছিল কারিসমেটিক লিডার অফ দ্য মুভমেন্ট। এবার এই যে কারিসমেটিক লিডারের কনসেপ্টটা না এটা দেখবে মানে যেমন তুমি বলো ফর এক্সাম্পল জিসাস ক্রাইস্টকেও তুমি এক ধরনের কারিসমেটিক লিডার বলতে পারো, মানে যার হচ্ছে ক্যারিসমাটিক এখানে মানে হচ্ছে ওয়ান টাইপ অফ কিরকম বলবো, মানে এই নয় যে পিওর ম্যাজিক্যাল বা কিছু তুমি যেমন মানে ভগবান কোনো জাদু করে দিলে এরকম ব্যাপারটা নয়, কিন্তু যার হয় না যে যাকে দেখে তোমার অনেকটা মানে ইনফ্লুয়েন্স হচ্ছে,
মানে তো হয় না যে কোনো একটা দেখবে রুমে পার্টিকুলার, আমি যদি বলি ধরো অনেকজন আছে কিন্তু হঠাৎ করে একজন এন্ট্রি করলে একা, মনে হয় না রুমের ভাইবটাই চেঞ্জ হয়ে গেল। তো এটা হচ্ছে কারিজম্যাটিক লিডারশিপ, ঠিক আছে। এটা সোসিওলজিতে পড়বে, সোসিওলজি অফ রিলিজিয়ন যারা পড়েছো তারা জানবে। সাকসেসফুলি মোবিলাইজ দ্য ইউথ, ঠিক আছে। এবার এটা ইউথকে মোবিলাইজ করেছিল, ওয়ার্কার্স, লোয়ার মিডিল ক্লাস তাদেরকে। রেনফোর্স পলিটিক্যাল কনফিডেন্স অ্যামং দ্য ইন্ডিয়ান্স, এই যে আগে ধরো সুরাট স্প্লিটের পর যে কনফিডেন্সটা ব্রেক ডাউন হয়ে গেছিল, আবার সেটাকে তুমি ফিরিয়ে আনছো, ঠিক আছে। অ্যানি বেসান্তে যেটা হচ্ছে অর্গানাইজেশনাল স্ট্রেংথ হলো, ইন্টারন্যাশনালি ও পাবলিসিটি এটা বাড়িয়েছিল, ঠিক আছে। হোম রুল মুভমেন্টে যেটা বললাম ইন্ডিয়ার বাইরেও তোমার হচ্ছে, ঠিক আছে। হার অ্যারেস্ট টার্ন দ্য মুভমেন্ট ইন্টু মাস অ্যাজিটেশন, ঠিক আছে। যখন মানে অ্যারেস্ট করা হলো, ঠিক আছে, তখন মানে আরো সবাই রেগে গেল, ঠিক আছে। তখন কি হচ্ছে, এটা আরো মানে অ্যাগ্রেসিভ টার্ন নিল। তো এবার কতগুলো নাম আছে, এই নামগুলো পড়ে নেবে, ঠিক আছে। মানে এরা বাদ দিয়েও, যেমন তিলক বললাম, ঠিক আছে, আর এই তো অ্যানিবেশন বাদ দিয়েও অনেকজন মানে ভূমিকা ইয়ে করেছিল, তার সে নামগুলো অনেক মানে মুসলিম লিডাররা ওই সময় ছিল, ঠিক আছে। ইভেন মোহাম্মদ আলী জিন্নাহ ওইখানে ছিল, ঠিক আছে। বিপি তোমার ওয়াদিয়া বলে একজন ছিল। তো এই নামগুলো মনে রাখবে, ঠিক আছে, মুসলিম লিডার কে কে ছিল। তারপর যেটা হয়েছিল লখনৌ প্যাক্ট হলো, ঠিক আছে। কংগ্রেসের এই যে তোমার স্প্লিট হয়ে গেল, ঠিক আছে, আবার তোমার রিইউনিফিকেশন হচ্ছে। এবার রিইউনিফিকেশন কি করে হচ্ছে, সাইন বিটুইন কংগ্রেস, মডারেট প্লাস এক্সট্রিমিস্ট, মুসলিম লীগের মধ্যে। মিউচুয়াল কনসেশন, ঠিক আছে, অ্যান্ড অ্যাকসেপ্টেড সেপারেট ইলেক্টরেটস। সেপারেট ইলেক্টরেটস যেটা মানে দাবি করছিল, বা মুসলিম লীগও যেটা বলছিল, সেটা আবার মেনে নেওয়া হলো। এবার এটা আলটিমেটলি কি করা হচ্ছে, লকডাউন একটা হিন্দু মুসলিমের মধ্যে আবার ইউনিটি ফিরে এলো, ঠিক আছে। এবার প্রেসার ব্রিটিশ গভর্নমেন্ট টু কনসিডার পলিটিক্যাল রিফর্মস। এবার দুজন মিলে, অবভিয়াসলি যখন ইউনিটি বাড়ছে, দুজন মিলে প্রেসার দিচ্ছে ব্রিটিশদের, দেখুন এবার আমাদের কিন্তু পলিটিক্যাল রিফর্ম চাই, ঠিক আছে। দ্য প্যাক্ট ওয়াজ পসিবল লার্জলি ডিউ টু দ্য অ্যাটমসফিয়ার ক্রিয়েটেড বাই হোম রুল মুভমেন্ট, ঠিক আছে। তো এইটা লার্জলি যে অ্যাটমসফিয়ারটা কি হলো, এই যে লখনৌ প্যাক্টের কিভাবে এলো, সেটা হোম রুল মুভমেন্টের একটা তুমি রেজাল্ট বলতে পারো, ঠিক আছে। আলটিমেটলি মানে কিছুটা সিগনিফিকেন্সও বলতে পারো। এটা ন্যাশনালিজমে কিভাবে ইনফ্লুয়েন্স ফেলেছিল, সেটা হচ্ছে তোমার বলছে, অবভিয়াসলি দেখো অনেক মানে সমাজের বিভিন্ন লোক প্রথম থেকে যখন ইয়ে করছে, ঠিক আছে, স্টুডেন্টসরা এলো, ইভেন যখন তুমি ইন্ডিয়ার বাইরেও সেটা ইয়ে করছো, মানে তুমি বুঝতে পারছো একটা মানে বিশাল একটা ইনফ্লুয়েন্স, মানে ইন্ডিয়ার বাইরে পর্যন্ত। আর এটাতে তোমার কি করেছিল, পলিটিক্যাল পার্টিসিপেশন তো স্টুডেন্টদের বাড়ালো, প্লাস হচ্ছে ইভেন ওমেনরা, ঠিক আছে, ওমেন অ্যান্ড স্টুডেন্টস তারাও মানে পার্টিসিপেট করতে লাগলো। এবার এবার অল ওভার ইন্ডিয়াতে আস্তে আস্তে কি হলো, মানে এবার স্বরাজের দাবি আস্তে আস্তে হলো, ঠিক আছে। এবার বলছে প্রিপেয়ার দ্য গ্রাউন্ড ফর গান্ধীজ অ্যারাইভেল অ্যান্ড মাস মুভমেন্ট, এইটা থেকে গান্ধীর অ্যারাইভেলটাকে যেন একটা মানে গ্রাউন্ড একটা প্রিপেয়ার করে দেওয়া হলো, ঠিক আছে। আর কনস্টিটিউশনাল এজিটেশন অ্যালোন ওয়াজ ইনসাফিসিয়েন্ট, এবার বুঝতে পারলো সবাই, দেখো এই যে কনস্টিটিউশন যে আমরা খালি বিভিন্ন রকম মানে মডারেটসরা যেভাবে দাবি ছিল, বলছে ওইটাই খালি একমাত্র যে ইয়ে হতে পারে না, সেটা আবার লোকজন বুঝে গেল, ঠিক আছে। এবার মন্টেগু ডিক্লারেশন যেটা 1917-তে হয়েছিল, এটা পার্টিকুলারলি কি ছিল, ব্রিটিশ সেক্রেটারি এডুইন মন্টেগু অ্যানাউন্স করেছিল দ্য গ্র্যাজুয়াল ডেভেলপমেন্ট অ্যান্ড সেলফ গভর্নিং ইনস্টিটিউশন ইন্ডিয়া, বলছে আস্তে আস্তে দেখো ডেভেলপমেন্ট আসবে, ঠিক আছে। আর সেলফ গভর্নমেন্ট আস্তে আস্তে ইন্ডিয়ার মধ্যে মানে একটা থ্রু ইনস্টিটিউশনালাইজেশন আমরা আস্তে আস্তে সেটাকে দেবো, ঠিক আছে। এটা বলেছিল। দিস ওয়াজ এ ডাইরেক্ট এফেক্ট প্রেসার ক্রিয়েটেড বাই হোম রুল। এবার দেখো হঠাৎ করে এই যে দেবো এবার দিতে রাজি হয়ে যাচ্ছে এরকম বলছে, সেটাই ডাইরেক্ট এই যে হোম রুল লেগের পর ওরাও ভয় খেয়ে গেছিলো আস্তে আস্তে, ঠিক আছে। তো সেই জন্য আস্তে আস্তে দিতে লাগলো। এবার ডিক্লাইন অফ দ্য মুভমেন্ট, ডিক্লাইন অফ দ্য মুভমেন্ট মানে কি, অ্যারাইভেল অফ গান্ধী উইথ মাস সত্যাগ্রহ, গান্ধী যখন এলো, ঠিক আছে, এটা আস্তে আস্তে কি করলো, ওভার লিগ মেথড। এবার পার্টিকুলারলি কি হলো, গান্ধীজি যখন এলো না, গান্ধীজির আবার অ্যাপ্রোচ আলাদা টোটালি, এটা পড়বে অবভিয়াসলি আমরা ইন ফিউচার পড়বো আরো যে গান্ধীজির মুভমেন্ট গুলো। তো এবার এইটা থেকে কি হলো, গান্ধীজি আবার টোটালি অন্যভাবে মুভমেন্ট চালাচ্ছে, ঠিক আছে। মানে হোম রুল মুভমেন্ট যেভাবে, এখানে তোমার এক্সট্রিমিজম যেগুলো তুমি দেখছো এক্সট্রিমিস্ট, তাদেরকে যেমন গান্ধীজি এ করবে না, ঠিক আছে, সেরকম টলারেট দেখবে করবে না। তো সেই জন্য আস্তে আস্তে ডিক্লাইন এরপর হয়েছিল গান্ধীজির অ্যারাইভেলের পর। অ্যানি বেসান্ট অ্যাকসেপ্টেড মন্টে করে, এবার অ্যানি বেসান্ট এবার ওটা মেনেও নিয়েছিল, সেই জন্য ধরো ও এবার মোটামুটি, ঠিক আছে, ডিসঅ্যাপয়েন্ট করলো অনেক সাপোর্টারকে যারা ওর জন্য পুরো এসেছিল ওর পয়েন্টে। এবার অ্যানিভার্সান যখন এটা সাপোর্ট করলো মন্টেগু রিফর্মসে, ঠিক আছে, তার মানে আস্তে আস্তে দেখো লিডারশিপ, ও এবার লিডারশিপ থেকে তার মানে সরে যাচ্ছে, ঠিক আছে। এবার সেটা ডিক্লাইনের মেন রিজন। ইন্টারনাল উইকনেস হচ্ছে ল্যাক অফ কোঅর্ডিনেশন বিটুইন টু লিগস, ঠিক আছে। এবার ন্যাশনাল ওয়েড মাস স্ট্র্যাটেজি তো তারপরেও পৌঁছাচ্ছে না। ডিফারেন্স বিটুইন মডারেট অ্যান্ড এক্সট্রিমিস্ট, দুজনের দেখলে তো তোমার হোম রুল লোকের যে দুজনের মেথড আলাদা। তারপর তো রিপ্রেশন ওয়ার্ল্ড ওয়ার, যেগুলো এগুলো তোমার রেডিউস করে দিয়েছিল এই মোমেন্টামটাকে। এবার লাস্ট যেটা আছে সিগনিফিকেন্স অফ হোম রুল মুভমেন্ট, এটা কি করেছিল, রিভাইভ ন্যাশনালিজম আফটার ডিকেড। এবার দেখো এতদিন যদি এত কিছুর পরও সিগনিফিকেন্সটা আমরা কি দেখছি, যে ন্যাশনালিজম যেটা হারিয়ে যাচ্ছিল, ঠিক আছে, হিন্দুরা মানে হিন্দুইজম বা তুমি
প্রত্যেকটা, সরি, হিন্দু মুসলিম সব জাতি যেগুলো ইয়েতে, ঠিক আছে, সবাই আস্তে আস্তে কি যে একটা মানে ডিমোটিভেট হয়ে পড়েছিল। ঠিক আছে, মুসলিম লীগ, তারপর ধরো যে ন্যাশনাল কংগ্রেসের মধ্যে এসেছিল, তাদের মধ্যে একটা কি বিচ্ছেদ হয়ে গেছিল। যে সব কিছু রিজনে কি হচ্ছে, একটা যেন মানে এত যে ফোর্সে যেটা চলছিল ন্যাশনাল মুভমেন্টটা, সেটা আস্তে আস্তে কমে যাচ্ছিল। কিন্তু সেটা আবার রিভাইভ করলো হোম রুল মুভমেন্ট, মানে একটা যেন স্পার্ক এইখানে তোমার দেওয়া হলো। ঠিক আছে। আর একটা কি বলো, প্রিপেয়ার দ্য পলিটিক্যাল গ্রাউন্ড ফর গান্ধী মাস মুভমেন্ট, যেটা আমি বললাম গান্ধীজির মাস মুভমেন্টের যেন একটা গ্রাউন্ড এটা তৈরি করে দেওয়া হলো। আরেকটা কি হলো, খুব বড় ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে অ্যাচিভ হিন্দু মুসলিম ইউনিটি। ঠিক আছে, লখনৌ প্যাক্টের থ্রু দিয়ে আবার ইউনিটি হিন্দু মুসলিমের মধ্যে চলে এলো। বট সেলফ গভর্নমেন্ট ইন্টু দ্য ন্যাশনাল কনসাসনেস। ঠিক আছে, একটা ন্যাশনাল স্তরে, ঠিক আছে, মানুষের মনের মধ্যে এই যে সেলফ গভর্নমেন্টের যে চিন্তাটা, ঠিক আছে, যে আমরা এবার না নিজেরা গভর্নেন্স চালাতে পারি, ঠিক আছে, সেটা আবার মানুষের মধ্যে চলে এলো। ক্রিয়েটেড নিউ জেনারেশন অ্যান্ড লিডার্স অ্যান্ড পলিটিক্যাল ওয়ার্কার্স। ঠিক আছে, এটাতে কি হলো, একটা নিউ জেনারেশন অফ লিডার্স কিভাবে, কারণ কি স্টুডেন্টস পার্টিসিপেশন হলো, যেটা আগে হচ্ছিল না। ইয়ং জেনারেশন স্টুডেন্ট আসছে মানে অবভিয়াসলি ইয়ং জেনারেশন পার্টিসিপেশন তুমি দেখতে পাচ্ছ। পলিটিক্যাল ওয়ার্কার্স তো তারাও মানে ফোর ফ্রন্টে আসছে, যেটা এতদিন ছিল না। ঠিক আছে। আর কি হচ্ছে, কম্পেল ব্রিটিশ টু অ্যানাউন্স মন্টেগু ডিক্লারেশন। এটা আস্তে আস্তে কি হচ্ছে, মানে যখন দেখলো এত এই স্তরে, ঠিক আছে, ইয়ে হচ্ছে, তো সেই হিসেবে তোমার মন্টেগু ডিক্লারেশন, ঠিক আছে, এটা আসতে বাধ্য হলো, মানে এই যে পলিটিক্যাল যে রিফর্ম গুলো চাইছিল, ঠিক আছে, সেটা তোমার আস্তে আস্তে হবে। যে দেখবে ইন্ডিয়ান যে তোমার বিভিন্ন রকম দেখবে পলিটিক্যাল যে তোমার ফ্রিডম আস্তে আস্তে কি হবে, বিভিন্ন রকম দেয়া হবে, মানে আস্তে আস্তে ফ্রিডম। এরপর নেক্সট যেটা হবে দেখবে, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তখন ওরা পুরো ব্রিটিশরা বুঝে যাবে যে আর বেশি দিন আমাদের নেই। 1939-45 যখন দেখবে মানে অনেক রকমই হবে, মানে ওরা বুঝেই যাবে যে আমাদের আর বেশি দিন নেই, ঠিক আছে, তখন ছাড়তে বাধ্য হবে। তারপর নেক্সট তোমার এবার যে মেন ইম্পর্টেন্ট পার্ট, এরপর থেকে তোমার শুরু হবে যে গান্ধিয়ান মুভমেন্ট, এখান থেকে শুরু হবে। ঠিক আছে, যত রকম তোমরা ইয়ে দেখবে। তো তোমাদের খালি একটাই মানে কাজ দিচ্ছি, এই চ্যাপ্টারটা খুব ভালো করে পড়ে রাখবে। ঠিক আছে, এই চ্যাপ্টার থেকে আমি মানে ধরো কয়েকটা কোশ্চেন জিজ্ঞেস করবো, আজকে যেমন ধরো অনেকগুলো ভুল হচ্ছে, ঠিক আছে, এবার একটু ডেপথে পড়ার চেষ্টা করে যাতে এইগুলো অন্তত ভুল না হয়। এইটা একটা দিলাম, আর একটা তোমাদের বলেছি আমি করতে। ঠিক আছে, হয়তো সবাইকে পাঠিয়ে দিয়েছি, যদি না পাঠিয়ে থাকি বলে দেবে, একটা দেখবে গভর্নর্স অ্যান্ড ভাইস রেস। ঠিক আছে, যেহেতু ডাব্লিউবিসিএস এইসব পরীক্ষাগুলো আসছে, বা গ্রুপ সিডিও যারা দিচ্ছে এরকম, তো তো সেই জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো ওই যেটা আমি পাঠিয়েছি সেটা একটু ভালো করে পড়ে রাখবে। ঠিক আছে, পরের দিন নতুন চ্যাপ্টারের সাথে এই চ্যাপ্টারের আমি কতগুলো কোশ্চেন জিজ্ঞেস করবো। ঠিক আছে, আর ওই যে আমি গভর্নর ভাইসরয় যেটা দিয়েছিলাম, সেটা থেকেও কিছু জিজ্ঞেস করবো। তো দুটো জিনিস তোমাদের একটু পড়ে রাখতে হবে পরের দিন। ঠিক আছে, আজকে এই চ্যাপ্টারটা যেরকম ছোট ছিল, আজকে তো আমি বুঝেছি। করছি। ঠিক আছে, এই দুটো কিন্তু পড়ে রাখবে। গভর্নর, ববিতা, সিদ্ধার্থ, এটা পেয়েছো? সিদ্ধার্থকে আমি দিয়েছিলাম কি গভর্নর্স অ্যান্ড ভাইসরয়স বলে একটা আলাদা। না, হ্যাঁ আমি পেয়েছি। ঠিক আছে, আমি তাহলে সিদ্ধার্থকে আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে, ওইখানে ওইগুলো প্রত্যেকটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, মানে প্রত্যেকটা পরীক্ষায় প্রায় কিরকম বলবো, ডাব্লিউবিসিএস এইসব লেভেলে তোমার দু তিনটা করে দেখবে কোশ্চেন পেয়ে যাবে এখান থেকে। ঠিক আছে, তো কতগুলো ইম্পর্টেন্ট আমি বলে দেবো, ওর মধ্যে অনেকগুলো আছে, তো ওইটা পড়তেই হবে। তো ওইটা আমি জাস্ট একটা টাস্ক দিচ্ছি, ওইটা পড়ে রাখবো, ওইখানে তোমাদের মোটামুটি 20 কোশ্চেন জিজ্ঞেস করবো। ঠিক আছে, আর এই যে আজকে যেটা করলাম এখান থেকে আরো 20 কোশ্চেন। তো চেষ্টা করো কাল মানে নেক্সট যেদিন যেদিন পড়াবো আমি, সেটা যেন মানে ভুল না হয়। তার সাথে এবার দেখো, এবার অনেকটা তোমার শেষ হয়ে গেছে এটা ইয়েতে, এবার খালি কোশ্চেন অ্যান্সার ডিসকাস করা হবে। ঠিক আছে, যত পারবে কোশ্চেন প্র্যাকটিস করো। আর ডাব্লিউবিসিএস এরও নোটিফিকেশন বেরিয়ে গেছে, ফর্ম ফিল আপ হয়েছে কি, মানে দেখবে যে কবে থেকে ইয়ে হচ্ছে। তো নোটিফিকেশন তো আমি পাঠিয়ে দিয়েছিলাম তোমাদের, শুরু হয়ে গেছে। বেরিয়ে গেছে, মানে ফর্ম ফিল আপ হ্যাঁ স্টার্ট হয়ে গেছে। তাই কুড়ি তো তারিখ থেকে বলছিল। স্টার্ট হবে তো। 20 তারিখ থেকে মনে আচ্ছা, হয় হ্যাঁ স্টার্ট কুড়ি হবে। তারিখে 20 তারিখ, 20 তারিখ হয়ে গেছে, 20 তারিখ থেকে শুরু হয়ে গেছে। ও, তার মানে আজ থেকে, আজ থেকে স্টার্ট হয়, তাহলে ওইটা ফর্ম ভরে দাও সব। ঠিক আছে, আমি পরের দিনের ক্লাসটা আমি সব বাকিটা ইয়ে করছি। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে।